বন্ধুরা, চিত্রা ফুড হাউসে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো পমফ্রেট মশলা কারি। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। এখানে আমি মাছটা নুন, হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে আছে টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টক দই ফ্যাটানো আছে, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য নিয়েছি, পেঁয়াজ কষানো আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি আছে, গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচ, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর তেল। চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। প্রথমে তেলটা গরম করতে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। আমি এক এক করে মাছগুলো সব ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি কুচো পেঁয়াজগুলো এতে দিয়ে দেবো। একটু সোনালি সোনালি করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সোনালি কালার এসে যায়। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান ঢোকে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি টমেটো বাটাটা দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব।
দিয়ে মশলাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যায়। মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এটাকে মাঝখানটা একটু ফাঁকা করে এতে একটু তেল দিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। তেলটা সামান্য একটু গরম হতে দিতে হবে। গরম হয়ে গেলে গোটা গরম মশলাটা আমি ওতে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য নুন, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো। কিছুটা পরিমাণে চিনি এর মধ্যে দিয়ে দেব। যেহেতু এখানে টক দই ব্যবহার হবে তাই জন্য আমি চিনিটা দিলাম। এবার টক দইটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি কাশ্মীরি পাউডারটা দিয়ে দেবো। হ্যাঁ, মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প পরিমাণে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। এখানে মাছের পরিমাণটা বেশি আছে তাই একটু জলের পরিমাণটাও বেশি দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি দুটো কাঁচা লঙ্কা চেরা উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এবার এর মধ্যে এক এক করে আমি মাছগুলো দিয়ে দেবো। এবার আস্তে আস্তে মাছগুলো একটু গ্রেভির মধ্যে মিশিয়ে দিতে হবে এইভাবে।
আস্তে আস্তে করবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। এটা বেশি হাই ফ্লেমে হবে না, এটা লো ফ্লেমে হবে। আর এরকম আস্তে আস্তে নাড়বেন যাতে নিচেটা না বসে যায়। আমার পমফ্রেট মশলা কারি একদম রেডি। এবার এগুলো তুলে নেব। আমার পমফ্রেট মশলা কারি একদম রেডি। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কীরকম হয়েছে বাড়িতে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।